হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সোহেল হোসেন। তো আজকে আমার টমেটো ক্ষেতের বানের জন্য প্রস্তুতি চলতেছে এবং বাঁশ খুঁটি সব লাগানো চলতেছে। তো এই যে দেখুন, এক একটা বাঁশে মোটামুটি 5টা 6টা করে সুতো দিছি। এই যে আর এই গাছ আর এই বাঁশের সাথে যে টানটা দেওয়া হয়েছে, টানটা আছে এখান থেকে ইট পুঁতে তার বের করে তারপরে টান দেওয়া হয়েছে। কারণ একটা টমেটো গাছে কিন্তু প্রচুর পরিমাণে প্রেশার থাকে, যে প্রেশারগুলো নেওয়ার জন্য অত্যন্ত শক্তিশালী টান দরকার। সেই কারণেই মূলত এখানে এই ধরনের টান ব্যবহার করা হয়েছে, যাতে করে বানগুলো যখন প্রচুর টমেটো ধরবে তখন কিন্তু মূলত গাছগুলো বেঁকায় আসবে। সেক্ষেত্রে অবশ্যই টান এবং সুতো অত্যন্ত টাইটভাবে দিতে হবে। তাতে করে হবে কি যে টমেটো গাছগুলো হেলে পড়বে না, ভেঙে যাবে না এবং বাতাস বা ঝড়ে আঘাতপ্রাপ্ত হবে না। সেক্ষেত্রে অবশ্যই বানে এই ধরনের ব্যবহার করা প্রয়োজন। তো আপনারা যারা টমেটো গাছের বান নিয়ে চিন্তায় আছেন কিভাবে কি করবেন, তাদের জন্য অবশ্যই এই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে 3.5 ফুটের একটা বেড আছে। এই যে 3.5 ফুটের একটা বেড আছে, বেডের দুই সাইডে গাছ লাগানো, পাশাপাশি কিন্তু 1 ফুটের একটা ড্রেন আছে। ড্রেনের দুই সাইডে কিন্তু আছে গাছ লাগানো এবং দুই সাইডে গাছ লাগানো, ড্রেনের দুই সাইডে কিন্তু 2টা করে বাঁশ দেওয়া। এই যে সে বাঁশের উপরে একটা করে বাতা মারা দেওয়া, এই কারণে যাতে বাঁশের মাথা দুটো হেলে একটার দিকে না আসে, সেই জন্য মূলত এই ধরনের ব্যবহার করা। এতে করে হবে কি, বানটা অত্যন্ত মজবুত এবং শক্তিশালী হবে। যারা আর কি এই যে দেখুন, একটু ফুল খেয়াল করে দেখলে বুঝতে পারবেন এখানে এই যে একেবারে ড্রেনের দুই ধার দিয়ে দুটো বাঁশ পোতা এবং দুই ধারে বাঁশের উপর দিয়ে একটা করে বাতা মেরে দেওয়া আছে এবং 2টা করে টান দেওয়া আছে ও মাথায় এ মাথায়, মাজা এবং উপরে। তাতে করে হবে কি, পাশাপাশি যখন এই সুতোগুলো টাঙানো হবে তখন অত্যন্ত শক্তিশালী এবং মজবুতভাবে হবে। তো এই যে দেখুন গাছগুলো, এই গাছগুলোর এখন এখান থেকে কাঠি দেওয়া হবে। এই যে একটা করে ছোটো কাঠি দেওয়া আছে, এখান থেকে এখন একটা করে বড় কাঠি দেওয়া হবে। তাতে করে বড় কাঠি একদম মাথা পর্যন্ত চলে যাবে। বড় কাঠি আপনারা 3.5 হাত বা 4 হাত করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। আপনার টমেটো যদি ডাঙার জমি হয় তাহলে অবশ্যই একটু লম্বা কাঠি দিবেন, আর বিলে কিংবা ঘেরে হলে একটু খাটো কাঠি দিলে সমস্যা না। তারপরেও 3.5 হাতের নিচেই কাঠি দেওয়া যাবে না। তো এই যে সার্বিক পরিস্থিতি, গাছগুলো অলরেডি 15 দিন বয়স হয়ে গেছে, আর কিছুদিনের ভিতরে এই গাছগুলো কিন্তু অত্যন্ত বড় হয়ে যাবে। আর বান নিয়ে কখনো কৃপণতা করবেন না, বান যত দ্রুত পারেন দিয়ে দেবেন, তাতে করে হবে গাছের জন্য অত্যন্ত ভালো হবে এবং রিল্যাক্সে থাকা যাবে। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।